ব্রেনের সমস্যা, আচ্ছা এখানে চেপে ধরতে হবে, আচ্ছা এখানে চেপে ধরতে হবে, আচ্ছা এখানে চেপে ধরতে হবে। নমস্কার, আপনাদের মাঝে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমাদের ভিডিও শুরু করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কাকুকে তো আপনারা সবাই চেনেন, আর আপনারা সবাই ভিডিও দেখছেন, কিন্তু আপনারা কমেন্ট করছেন না। আপনাদের একটা কমেন্টে আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে ভিডিও করার জন্য। তো আপনাদেরকে বলছি, আপনারা আমাদেরকে একটু কমেন্ট করবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে প্রতিবন্ধী বাচ্চারা আছে যাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাবে আপনাদের একটা শেয়ারে। তো সেজন্য আপনারা আমরা চাই যে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্যই, এটা সবসময় সবাই জানে, সবাই বলে। তো আমরাও বলছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা অবশ্যই আপনাদেরকে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেব, আপনাদের মাঝে পৌঁছে যাব। তো এই বলে আমাদের ভিডিও শুরু করছি, দেখতে থাকুন। বলো। নমস্কার, আমি দেবকুমার সরকার। আমি আজকে দীর্ঘ 4 বছর আমি এই সজলকে আমি এক্সারসাইজ করাচ্ছি। 4-5 বছর মতো হয়ে গেছে এক্সারসাইজ করাচ্ছি। আচ্ছা, ও মানসিক সমস্যার মানে ব্রেনের সমস্যা আর কি। এই সমস্যা ডাক্তারবাবুরা চেন্নাই থেকে ওকে ব্যাক পাঠিয়ে দিয়েছে, বলে এক্সারসাইজের মাধ্যমে ও ভালো হবে। কিন্তু এখন ওর বয়স 18 বছর। আচ্ছা 18 বছর। আচ্ছা, ওকে ব্যায়াম করাইছে 13 বছর বয়স থেকে। তার আগে ডাক্তার, কলকাতা ডাক্তার, বহরমপুর, কৃষ্ণনগর, যেখানে রানাঘাট, এইসব বড় বড় জায়গায় প্রতিষ্ঠানে দেখানো হয়েছে। তারপরে ওকে নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইতে, ওর মা বাবা নিয়ে গেছিলো। সেখান থেকে চেন্নাইতে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ডাক্তারবাবুরা একই কথা বলেছে, এখানকার ডাক্তারবাবুরা সেই একই কথা বলেছিল, এই বাচ্চাকে এক্সারসাইজ লাগবে। কিন্তু তারপরে এখন আমি ওকে আজকে 5 বছর কি 4.5 বছর মতো এক্সারসাইজ করাচ্ছি। এখনও অনেকটা সুস্থ হয়ে গেছে। আগে যেমন ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, খাল বিল এসব করে বেড়াতো, এখন সেই জিনিসটা কমে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। আচ্ছা, এনার লেখাপড়াও করে সজল। কোন ক্লাসে পড়ো সজল? ভালো করে বলো, মাইকের দিকে তাকিয়ে। ক্লাস 10-এর ছাত্র। না, সজলের সাথে একটু আমরা কথা বলবো। আর তার আগে আমরা একটা কথা বলি, যে সমস্ত বাচ্চাদেরকে ব্যায়াম করাতে হয়, আর সেই সমস্ত বাচ্চার বাবা মা জানে যে ব্যায়াম করাতে হবে, কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় কি হয়, আমরা অনেকটা লেটে জেনে ফেলি যে একে এই ব্যায়ামটা করালে আমরা সুস্থ করতে পারবো। কিন্তু এমন সময় জানি হয়তো সুস্থ হবে, যখন সে 100% সুস্থ হতো সেই জায়গায় হয়তো 40% সুস্থ হচ্ছে। তো সেই জন্য আমরা চাই যে আপনারা শেয়ার করবেন, যাতে বাচ্চারা কখনো লেটভাবে না পায়, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, সে ছোটো থেকেই যেন স্বাবলম্বী হয়ে ওঠে। সেই জন্য আপনাদেরকে আমরা বারবার বলছি যে আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে কোনো বাচ্চা পিছিয়ে না পড়ে, যাতে বাচ্চাগুলো স্বাবলম্বীভাবে বাঁচতে পারে এবং এগিয়ে যেতে পারে, আমাদের মতো সুস্থভাবে থাকতে পারে, সুস্থভাবে চলাচল করতে পারে, সুস্থ জীবনটা পায়। সেই জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমরাও আপনাদের পাশে আছি, আপনাদের জন্যই তো আমরা করছি। এই বলুন, এই গরমের মধ্যে মানে কষ্ট করে ভিডিও করা চারটেখানি কথা না। গরমের মধ্যে, এই গরমে ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে ভিডিও করছি কেন? যাতে এই বাচ্চাগুলো একটু সুস্থ হয়, বাচ্চারা যাতে একটা কিছু করতে পারে, সেই জন্য। তো আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আমরা কি করে করব বলুন? যাই হোক, সজলের সাথে একটু কথা বলে নেব, আপনারা ওর কথাটা একটু শুনুন। সজল, বলো, তোমার নাম বলো। মাথা উঁচু করে ভালো করে বলো। আচ্ছা, তোমার বাড়ি দেবনাথপুরে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ। আচ্ছা, একটা কবিতা বলো। কবিতা পারো না? তাহলে অ বলতে পারো? ও, আগে পারতে, এখন পারতে না। তাহলে ক খ বলো। আচ্ছা, কথাটা বলে দাও একটু। আচ্ছা, আমি বলি তোমার নাম সব করতে লিখতে পারো? সব পারি। আচ্ছা, অঙ্কে খুব ভালো, তাই না? আমি অঙ্ক। তাহলে বলো, 2 আর 2 কত হয়?
হ্যাঁ, ও দেখতে পাচ্ছেন আপনারা যে ও অঙ্কটা ভালো পারে, তার মানে ও বলে দিল 2 আর 2 4। তো ওর প্রবলেমটা আপনারা বুঝে গেছেন আশা করি। তো আপনাদেরকে একটা কথাই বলছি, এই সমস্ত বাচ্চাদেরকে কখনো হেয় করবেন না, তাদেরকে নিয়ে হাসাহাসি করবেন না, কারণ এই সমস্ত বাচ্চা যাদের আছে তারা জানে কতটা দুঃখ, কতটা কষ্ট। তো অনুরোধ করছি বারবার করে আপনাদেরকে, এদেরকে নিয়ে কখনোই হেয় করবেন না, কখনোই হাসাহাসি করবেন না, কিছু করতে পারবেন না অন্তত হেয় করে ছোট করবেন না। আবাস আর বিহারি আর আচ্ছা এইবার আমি কিছু বলি আবার। আচ্ছা একে আমি এক্সারসাইজ করাচ্ছি আজকে 4.5 বছর কি 5 বছরের মতো। আচ্ছা সজল কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা সজল একটু দাঁড়া, একটু ঠিক হয়ে বসো। আচ্ছা আচ্ছা ভিডিওর দিকে তাকাবো। হ্যাঁ আচ্ছা সজল কিন্তু লেখাপড়া করতো, কিন্তু ও ঠিক মতো বাড়ি থাকতো না, বাজার খাল বিল এইগুলোই করে এত বেশি। এখন সজল বাড়িতে থাকছি। আচ্ছা এখন প্রায় 3টে মতো বেজে গেছে, এই টাইমে ও বাড়ি আসি। এখন ওকে আমি কিছু এক্সারসাইজ করাবো, আর সজলকে কিছু কথা বলিনি আমি, সজলকে কিন্তু আমি সাহেব বলে ডাকি। আছে ও কিন্তু এমনি মানুষের সাথে খুব মিশতে জানে, কিন্তু সজল কিন্তু আসেন বসেন জানে না, ওই তুমির মধ্যে ও বেশি চলাফেরা করে আর কি। আচ্ছা আসেন বসেনটাও বলতে পারে না ঠিক। হ্যাঁ তুমিতেই কথা বলে ও, কিন্তু আগে সেই সব স্যার হোক, পুলিশের বড় কর্তা হোক, অফিসার হোক, সবার সাথেই তুমিতেই ও তুমি বলেই ও সবাইকে সম্বোধন করে। আর এইটা হচ্ছে ওর বিরাট প্রবলেম ছিল, এখন অনেকটা কেটে গেছে। ওর ঠিক মতো বাড়িতে থাকে, আর খাওয়া দাওয়া করতো না আগে, এখন ও বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে। আচ্ছা আমার দিকে আচ্ছা তুমি আজকে তো স্কুল যাওনি তাই না? স্কুল অফ আছে এখন। আচ্ছা গরমের ছুটি, সেই জন্য স্কুলটা ওর অফ আছে। আচ্ছা এখানে কিন্তু সজলের দিদি এইটা, আর এইটা হচ্ছে সজলের বোন। আচ্ছা এইটা দেখাচ্ছি, এটা হচ্ছে সজলের দিদি, এটা বোন, আর ওইটা হচ্ছে পাশের বাড়ি, এটা বোনের মতো ওর। আচ্ছা ঠিক আছে, মাথা তোলো বলছি, মাথা তোলো। আচ্ছা একটু এক্সারসাইজ করিয়ে দেখাই। আচ্ছা ওর যে ব্রেনের প্রবলেম, তার জন্য আমি কী এক্সারসাইজ করাই। আচ্ছা সজল ওইদিকে মুখ করে বসো। আচ্ছা খুব ভালো করে। আচ্ছা এদিকে ঘোরো। আচ্ছা সজল কিন্তু একটু ঘাটটা ব্যাকা, আচ্ছা বডিটাও কিন্তু কিছুটা ব্যাকা আছে, সামনের দিকে ঝোঁকা। আচ্ছা তার জন্য আমি এই ধরনের এক্সারসাইজ। আচ্ছা ব্রেনের প্রবলেম থাকলে পরে তাদের সাথে ব্রেনের ব্যায়ামটা করাতে হবে এইটা। আচ্ছা প্রথমে মাথায় চাপ দিতে হবে খুব হালকার উপরে, কিন্তু একটু আস্তে 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 এইরকম। আচ্ছা এইবার ওর কিন্তু এইদিকে এই সাইডটা ডাবা আছে, আচ্ছা ব্যাকা এইদিকে ঝোলানো। আচ্ছা তার জন্য এইদিকে টানতে হবে একে, এই চোয়ালটা ধরে। আচ্ছা মাথাটা এইদিকে ঘুরিয়ে দিতে হবে, এটা বাঁদিকে হয়ে গেল। আচ্ছা আবার ফের একে ডান দিকে নিতে হবে, এইদিকে যতই ঝোঁকা থাক তাও এদিকে হালকা টানতে হবে। আচ্ছা ছেড়ে দিতে হবে। আচ্ছা সজলকে এইদিকে ধরতে হবে। আচ্ছা ও সজলকে খুব জোর না, কিছুটা বাড়ির বাইরে চলে যায় বেশিরভাগ টাইমে। আচ্ছা আমার দিকে তাকাও, আমার বাজার টাজার বেশি যায় না, মা থাকে। আচ্ছা এইদিকে আমার দিকে তাকাও একটু। আচ্ছা এই যে ডান দিকে হালকা তাকাচ্ছ তাই তো? আচ্ছা আচ্ছা সাটিয়ে শুয়ে যাও। সজলকে আরেকটা জিনিস দেখাবো, এটা ভালো বাচ্চাদেরও করা যায় ব্রেনের জন্য। আচ্ছা শুয়ে পড়ো সজল। আচ্ছা শুয়ে পড়ো। আচ্ছা ওইদিকে একদম শুয়ে পড়ো। আচ্ছা শুয়ে পড়ো বলছি। আচ্ছা আচ্ছা ক্যামেরায় দেখা যাচ্ছে সজলকে আমি কী কাজটা করাচ্ছি। আচ্ছা এখানে চেপে ধরতে হবে, যেসব বাচ্চাদের মানে যাদের ব্রেনের সমস্যা। আচ্ছা এখানে চেপে ধরতে হবে। আচ্ছা এখানে চেপে ধরতে হবে। আচ্ছা এখানে চেপে ধরতে হবে, কিন্তু ব্যথা দেওয়া যাবে না, আবার একদম হালকা দেওয়া যাবে না। হালকা দিলে কোনো লাভ হবে না, আবার ব্যথা পেয়ে গেলে লস হবে, লাভ হবে না। ব্যায়ামের অনেকটা থিওরি আছে কিন্তু, যার জন্য এটা করতে হবে। এটা করলে পরে ব্রেনটা অনেক, এটা ভালো বাচ্চাদেরও করানো যায় আস্তে। আচ্ছা গালের এটাকে ধরে এইটা যেমন বসে আছে, এটাকে টেনে ওপর দিকে তুলতে হবে, তাহলে এর সাথে মেকআপ হবে। আর এটাকে চেপে দিতে হবে বাঁ দিকটাকে, আর এই ডান দিকটাকে তুলে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে রাখো। আচ্ছা ঘাটটা আস্তে আস্তে নামিয়ে দাও নিচের দিকে সজল। আচ্ছা নামিয়ে দিয়েছো। আচ্ছা এইবার কিন্তু ওকে আবার একটা জিনিস করতে হবে। আচ্ছা এইদিকে মুখটা করো। আচ্ছা এই দেখতে পাচ্ছেন? আচ্ছা এইদিকে মুখটা ঘুরিয়ে দিতে হবে। আচ্ছা ডান দিকে। আচ্ছা আবার বাঁ দিকে ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে বাঁ দিকে, ঠিক আছে। আচ্ছা সজল ষাট হয়ে বসো। আচ্ছা সজল কিন্তু মেরুদণ্ডটা সামনের দিকে ঝুঁকে গেছে, আচ্ছা ব্যাকা হয়ে গেছে।
দেখতে পেলেন যে কাকু সজলকে ব্যায়াম করালো। তো এই গরমের মধ্যে কতটা কষ্ট করে ব্যায়াম করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জন্য বলছি, বিভিন্ন জায়গায় তো বিভিন্নভাবে বিভিন্ন সময় নষ্ট করেন। তো সেই জায়গা থেকে আজকে প্রতিবন্ধীর পাশে বা বাচ্চাদের পাশে দাঁড়ানো, মানে প্রতিবন্ধী বাচ্চার জন্য কিছু করা, এটা কিন্তু গর্বের বিষয়। আর সবাই হয়তো আর্থিকভাবেও করতে পারে না, মানসিকভাবেও করতে পারে না। সেই জন্য আপনাদেরকে বলছি যে অনেক জায়গায় তো অনেক ভিডিও দেখে তো অনেক লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। সেই জায়গা থেকে একটু প্রতিবন্ধী বাচ্চার হয়ে করলেন, সেটাতে আপনারও ভালো লাগবে। প্রতিবন্ধী বাচ্চাটা সুস্থ হবে, যখন জানতে পারবেন যে আপনার একটা শেয়ারে একটা বাচ্চার কাছে ভিডিওটা পৌঁছে গেছে, তখন আরও বেশি ভালো লাগবে, আমাদের মনে উৎসাহিত বাড়বে, আমরা আরও মনোবল পাবো ভিডিও করার জন্য। তো এই বলেই আজকের মতন আমরা আমাদের ভিডিওটা এখানটায় শেষ করছি। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আমাদেরকে ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়, কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আর কোন জায়গায় কীরকম ব্যায়াম আপনাদের প্রয়োজন সেটা আমাদেরকে বলবেন, জানাবেন। আমরা আপনাদের পাশে আছি আর আপনারাও আমাদের পাশে আছেন। ধন্যবাদ।